শাপলা পাতার মাছ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়িমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি বানাবো সেটা তোমাদেরকে মা বলবে। তো চলো দেখা যাক মা কি করছে। মা, তুমি কি করছো? কি রেসিপি করবে আজকে? শীতকালে তো সবাই ফুলকপি খেয়েছো, এখন গরমে ফুলকপি পাতাকপি এসেছে, আমি দুটোই এনেছি। তাই ফুলকপি দিয়ে শাপলা পাতার মাছের কারি মা রান্না করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। তো এই যে দেখো, মা ফুলকপিগুলো কেটে নিচ্ছে প্রথমে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো মা কিভাবে ফুলকপিগুলো কাটছে সেটা দেখে নাও। তো চলো। ফুলকপিটা আমি কেটে নিয়েছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজ আমার নতুন একটা রেসিপি। বছরের শেষ, ফুলকপিও শেষ হয়ে গেছে। ফুলকপি দিয়ে শাপলা পাতা মাছ দিয়ে আমি একটা কারি তৈরি করব। সম্পূর্ণ নতুন রেসিপি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। এই দেখো, শাপলা পাতা মাছ ফ্রিজে ছিল, আমি বের করে নিয়ে এসেছি। এখন রান্না করব। জল এসেছি আমার এক চেলা রান্নাঘরে। আমি এবার আগুনটা ধরিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, জল দেবো। মাছটা আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো এই গামলায় ঢেলে নিই। দেখো ফ্রিজে ছিল তো, কিচ্ছু হয়নি। মাছটাই গরম জল দিয়ে, মাছটা একটু হালকা ধুয়ে নেব গরম জল দিয়ে। এবার আমি আবার কড়াইতে জল দেবো। ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব। এখন এই ফুলকপিটা পোকা থাকে, এটা সিদ্ধ করে নেব। জলটা গরম হোক। দেখো, মাছগুলো আমি গরম জল দিয়ে ধুয়ে নিলাম। 2-3বার গরম জল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিটার মধ্যে দিয়ে দেবো, সিদ্ধ করে নেব ফুলকপিটা। ফুলকপিটা সিদ্ধ হতে থাক। এদিকে ফুলকপিটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে একটু মশলা করে নিচ্ছি। জিরে, পেঁয়াজ, রসুন, আদা। মাছটা এবার হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। মাছটা এবার ভেজে নেব। আমার গরম হয়ে গেছে, মাছটা এবার আমি ভেজে নেব। তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব। যত বড় ইলিশ হোক না কেন, একটু লবণ দিয়ে নিলে তেলের মধ্যে মাছটা লেগে যায় না, ভাঙে না। মাছ ভাজা আমার হয়ে গেছে, লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এই যে মাছটা এবার আমি তুলে নেব। যে মাছগুলো আছে একই তাহলে আমি এই মাছগুলো এইভাবেই ভেজে নেব।
ফুলকপিগুলো হলুদ আর লবণ আমি মাখিয়ে নিলাম। এবার এগুলো আমি আবার ভেজে নেব তেলে। কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে আবার তেল দেবো। আবার গরম হলে, খুব গরম, হলুদ আর লবণ মেখে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। দেখো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। মাছ ফুলকপি সব আমার ভাজা হয়ে গেছে। তেল দেব, গোটা গরম মশলা, জিরে, এবার যে মশলাটা আমি করেছিলাম পেঁয়াজ রসুন আদা আর জিরে, সেইটা আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার একটু জল দেবো, আমি মশলাটা কষাবো যাতে পুড়ে না যায়। হলুদ করে দেবো, কারণ ফুলকপি মাছে সব দিয়ে আছে ভাজা। লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটেছি, দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। দেখো মশলাটা আমার কষানি হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি জল দিয়ে দেবো, গরম জল, টকবক করে ফোটা জল। যে কোনো তরকারিতে গরম জল দিলে খুব ভালো হয়, স্বাদ হয়। জলটা ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দেবো। এর সাথে ফুলকপিগুলোও দিয়ে দেবো। শাপলা পাতা মাছ আর ফুলকপি দিয়ে আমার কারি হয়ে গেছে। এখন আমি গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে দেবো। ফুলকপি দিয়ে শাপলা পাতা মাছের আমার কারি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। রান্না হয়ে গেছে, চলো এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিই। তো আমরা চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না করে তো এখন খেয়ে নেবো। চলো দেখি খাওয়া যাক ফুলকপি দিয়ে শাপলা পাতা মাছের কারিটা কেমন হয়েছে। চলো, তো দেখো মা আমাকে এবার দিয়ে দেবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে অল করো, যখন আমরা ভিডিও ছাড়বো তোমাদের ফোনে পৌঁছে যাবে। চলো দেখি এবার খেয়ে কেমন হয়েছে। ফুলকপিগুলো দারুণ হয়েছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে।
দারুণ হয়েছে, পুরো অসাধারণ। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।